আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আই হোপ ইউ আর ওয়েল। আজকের ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা করতে যাচ্ছি স্যুপ নুডলস মেকিং চ্যালেঞ্জ। হ্যাঁ, আজকে রান্নাবান্না করবো, অর্থাৎ আমার সহপাঠী কেউ তো নেই যার সঙ্গে আমি মোকাবেলায় চ্যালেঞ্জ করবো, তাহলে আর সেই জন্যে আমাকে একাই এই চ্যালেঞ্জটা করতে হচ্ছে। আমি রান্না করবো, সেটা আপনাদেরকে দেখাবো। আজকে ফ্রেন্ডলি মেকিং চ্যালেঞ্জটা করতে যাচ্ছি। তো আপনারা যারা দেখছেন সেটা সাবস্ক্রাইব করেন মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিওটা ফুল রেসিপিটা আপনারা দেখতে পারবেন, অবশ্যই কেউ স্কিপ করবেন না। তো লেটস জাম্পিং ইনটু দ্য ভিডিও। আর এখন যে কাঁপাকাঁপি হচ্ছে, আপনারা ভাবেন না পিছন থেকে কেউ কাঁপাচ্ছে, এটা আসলে এখন আমি যেহেতু ছাদে আছি, তো ছাদে আজকে প্রচণ্ড লেভেলের বাতাস, যার ফলে ক্যামেরা যদি স্ট্যান্ড নিয়ে আসছি, স্ট্যান্ডটা লড়ছে, তাই মনে হচ্ছে সব কিছুই লড়ছে, আসলে না। আজকে ওয়েদারটা মাইন্ড ব্লোয়িং। আপনারা যদি দেখেন আজকে ওয়েদারটা পুরো সানি ওয়েদার। আপনাদেরকে যদি একটু ঘুরিয়ে দেখাই, তো আসেন। আজকের ওয়েদারটা ফ্যান্টাস্টিক। এখন আমি ধরেছি, এখন আর কাঁপবে না। একটু দেখাই, দেখেন কি পরিমাণের বাতাস। তাদেরকে একটু দেখাবো আসমানের আজকের অবস্থা, দেখতেই পাচ্ছেন। একটু আপনাদেরকে একটু দেখাই, এই ওয়েদার দেখতে পাচ্ছেন, এই দেখেন ওয়েদারের অবস্থা দেখেছেন, খুবই সুন্দর ওয়েদার। দেখেন, খুবই ভালো লাগছে। তো আপনাদের কাছে একটা ইন্টারেস্টিং কথা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমরা আগামী 7 দিন একটানা ব্লগ আপলোড করব এবং ডেইলি লাইফ স্টাইল ব্লগ করব। তো আপনারা অবশ্যই দেখবেন, তো অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট করবেন। এখনও কিন্তু আমরা মনিটাইজ পাই নাই, তো তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলটা বেশি বেশি করে চ্যানেলটার মধ্যে যে বেশি বেশি ভিডিওগুলো দেখবেন, আর ওয়াচ টাইমটা প্লিজ তাড়াতাড়ি কমপ্লিট করে দেন, তাহলে আমরা মনিটাইজটা পাবো। এরপর আপনাদেরকে ইন্টারেস্টিং খাবারের ব্লগ এবং ইন্টারেস্টিং ট্রাভেলিং ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং বাজেট ফ্রেন্ডলি কোথায় খাওয়া যায়, বাজেট ফ্রেন্ডলি কোথায় ঘোরা যায়, সেটা আপনাদেরকে গাইডলাইন দিব। তো এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনাদের কাছে অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করুন, আমাদেরকে সাপোর্ট করুন এবং অবশ্যই শেয়ার করুন। তো আসেন আপনাদেরকে একটু আমাদের ছাদটা একটু ঘুরে ঘুরে দেখাই। তো আসেন আপনাদেরকে একটু দেখাই, যদি এ হচ্ছে আমার গাছগুলো, দেখতে পাচ্ছেন গাছের অবস্থা অত একটা ভালো নয়, দেখতেই পাচ্ছেন। এখানে যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছেন, কাঁঠালটা খুবই মজাদার ছিল, এটার বীজ দিয়েছিলাম তাই হয়েছে। দেখতে পাচ্ছেন ছোট্ট একটা টপের মধ্যে এটাকে বুনেছিলাম, এই দেখেন ছোট্ট একটা টপে ভালোই বড় হয়েছে। এই হচ্ছে আমার আম গাছগুলোর আম আসে না, খুবই দুঃখজনক একটি ব্যাপার। দেখতে পাচ্ছেন অবস্থা, মাটির অবস্থা কি। আর এটা হচ্ছে পাইপ, আমি আমাদের গাছে পানি দেওয়ার জন্য। এই যে দেখেন, আপনাদেরকে একটু দেখাই, ওখানে যাবো না, পিচ্ছিল অবস্থা, হালকা পাট্টা বৃষ্টি হয়েছিল তাই পিচ্ছিল হয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন আমার মেহেদি গাছটাকে কেটে দিয়েছি। এরপর এখানে পানি ফল একটি গাছ রয়েছে, দেখতেই পাচ্ছেন, গোলাপ হালকা হালকা আসছে, লাল পেয়ারা গাছ আছে। তো আর দেখেন, আর এখানে এই জিনিসটা দেখতে পাচ্ছেন, আপনাকে একটু দেখাই, আসেন। এই জিনিসটা, এটা হচ্ছে একটা মুরগি পালনের জন্য। এই জিনিসটা যে দেখতে পাচ্ছেন, এটা আসলে একটি মুরগি পালার জন্য একটা খাঁচা তৈরি করেছিলাম, বিশাল বড় একটি খাঁচা। এই খাঁচার ভিতরে কমপক্ষে আপনি 20টা মুরগি পালন করতে পারবেন। তো এখানে যেহেতু ফাঁকা জায়গা ছিল, তাই আমরা এখানে বানিয়েছিলাম। তো ব্যাড লাক, আপনাদেরকে ব্যাড নিউজ দিতে হচ্ছে যে আমাদের ছাদে কোনো পশু পাখি এটার ভিতরে রাখি, কিছুদিন পরে মারা যায়, এটার জন্য এখানে লালন পালন করি না। তো আমার এটা চিন্তা ভাবনা আছে, এটা আমরা কোনো এক জায়গায় নিয়ে যাব, খালি জায়গা, আমাদের খালি জায়গা রয়েছে, সেখানে নিয়ে যাব, নিয়ে যেয়ে সুন্দর একটা মুরগি নিয়ে আসবো, দেশি মুরগি, সেটা এটার ভিতরে পালন করব। আর দেশি মুরগি আসলে আমি পালন করেছিলাম আমার ঘরে, কিন্তু সেটা অনেক নোংরা করে ফেলে, যার কারণে ঘরে আপাতত কোনো মুরগি নেই, মুরগিগুলো সেল দিয়ে দিয়েছি। মুরগি প্রত্যেকটা দিন 8টি-9টি করে ডিম দিত, একটা না, এখানে ছিল 6টা। তো প্রতিদিন 8টা-9টা করে ডিম পেতাম। তো অনেক ডিম খেয়েছি আলহামদুলিল্লাহ, খুবই মজাদার ছিল এবং অনেক সবাইকে দিয়েছি কম বেশ। তো এই ছিল আমার এটার অবস্থা। যেহেতু আমরা কবুতর লালন পালন করি না, তাই এটা কবুতরের জন্য পালন করা যায়, কিন্তু এগুলো আমার পছন্দ নয়। আপনাদেরকে এই পাশটাতে যদি একটু দেখাই, ও মাই গড, এখানকার ভিউটা দেখছেন, কি এক ভিউ, ও মাই গড। আপনাদের একটু দেখাই,
দেখতে পাচ্ছেন, ওরে ওয়েদার, মাইন্ড ব্লোয়িং ওয়েদার। হালকা হালকা বাতাস, হালকা হালকা রোদ, এর মধ্যে মিষ্টি বাতাস গায়ের মধ্যে এসে ছুঁয়ে যাচ্ছে, খুবই অসাধারণ লাগছে। তো এখন আপনাদের সঙ্গে আর কথা বলতে চাচ্ছি না, তো চলেন এখন আমরা আমাদের রান্নাঘরে যাবো। রান্নাঘরে যে প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো, স্যুপ নুডলস কীভাবে মেক করতে হবে সেটা আপনাদেরকে দেখাবো। তো লেটস সি। অলরাইট এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমরা এখন পাকের ঘরে চলে আসলাম। এখন আমরা আজকের আমাদের মেন আইটেম হচ্ছে চিকেন স্যুপ নুডলস। হ্যাঁ, আজকে আমরা চিকেন স্যুপ নুডলস রান্না করবো। সেটার জন্য ফার্স্টে দেখতে পাচ্ছি এখানে চিকেন রয়েছে। চিকেনগুলো আমি মাংসগুলো ছুটিয়ে ছোটো ছোটো করে পিস করবো, আর হাড্ডি অংশগুলো আমি ফেলে দিব। আর এখানে কিছু সবজি নিয়েছি, আপনাদের মনের মতো সবজি নিতে পারেন। আমি একটি ডিম নিয়েছি, সুন্দর করে এগুলোকে ছোটো ছোটো পিস করবো এবং রান্নার জন্য তৈরি করব। যেহেতু ব্রয়লার মুরগি নিয়েছি, এটার জন্য এটাকে আমরা সুন্দর করে ছোটো ছোটো পিস করে এরপরে আদা এবং একটু অল্প পরিমাণে সল্ট দিয়ে একটু গরম পানিতে সিদ্ধ করে নেব। এরপরে এটাকে সুন্দর করে রান্না করব। সো আমি এগুলো ছোটো ছোটো করে পিস করি। পিস করার পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সো লেটস সি। অলরাইট এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমাদের এখানে সবজি নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে সবজি, এখানে দেখতে পাচ্ছেন টমেটো, এখানে দেখতে পাচ্ছেন গাজর, এখানে দেখতে পাচ্ছেন গার্লিক, এখানে দেখতে পাচ্ছেন গার্লিক, এখানে দেখতে পাচ্ছেন গ্রিন চিলি। তো এখানে কয়েকটাই আমি নিয়েছি সবজির ভিতরে। আর আমি নুডলস ব্যবহার করবো, নুডলস। তো আমি আরেকটা এখানে একটা ডিম অ্যাড করব। এর সঙ্গে যাবে পরিমাণ মতো তেল আর পরিমাণ মতো সয়াবিন। এখন আপনাদের দেখাবো আমাদের মুরগিটা দেখতে পাচ্ছেন সিদ্ধ হচ্ছে। দেখতেই পাচ্ছেন মুরগিটা সিদ্ধ হচ্ছে আদা রসুন বাটা দিয়ে এবং অল্প একটু পানি আর একটু সল্ট দিয়ে এটাকে সিদ্ধ হচ্ছে। এটা সিদ্ধ হোক। তো আমরা একটু পরে রান্না শুরু করব, আপনাদেরকে দেখাবো। তো এখন আমরা নামাজ পড়ে আছি, এখন আমরা নামাজ পড়ে তারপর আপনাদেরকে রান্নার ফুল রেসিপিটা দেখাবো। আসুন। অলরাইট এভরিওয়ান, দেখতে পাচ্ছেন এখন আমরা রান্নাটা স্টার্ট করব। প্রথমেই চুলা জ্বালিয়ে নিলাম। এখন আমরা এই অল্প তাপে কড়াইটাকে আগে একটু গরম করে নিব। গরম করার আগ মুহূর্তে এখনই আমরা সামান্য পরিমাণ, অর্থাৎ পরিমাণ মতো অয়েল দিয়ে দিচ্ছি, সয়াবিন অয়েল। দেখতে পাচ্ছেন সয়াবিন অয়েল দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এটা পরিমাণ মতো দিয়েছি, যেন বেশি অয়েলি না হয়। একটু কম হয়েছে, একটু বেশি দিই যেহেতু আমরা মানুষ 3 জন। হ্যাঁ, ঠিক আছে। এটা এখন গরম হবে। গরম হওয়ার পর এটার ভিতরে যাবে গার্লিক কুচি এবং গ্রিন চিলি কুচি। এটাকে আমরা সুন্দর করে মেক করব, সেটা আপনাদেরকে দেখাবো। তো এখন আমরা দিয়ে দিব ফার্স্ট অফ অল জিঞ্জার। আমরা দিয়ে দিচ্ছি গার্লিক। এটাকে সুন্দর করে আমরা একটু ভাজা করে নিব। এরপরে আমরা একটু কাঁচামরিচটাও দিয়ে দিলাম। এখন আমরা এটাকে সুন্দর করে আগে একটু মেক করব। এরপরে আমরা বাকিগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এগুলো আমরা একটু পরে দিব, আগে এগুলো হয়ে নেক, তারপর আমরা এটা দিব। অলরাইট এভরিওয়ান, এখন আমরা বাকি সবজিগুলো দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন টমেটো, একটা আলাম টমেটো নিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন গাজর। এটাকে আমরা সুন্দর করে কুকিং করব, যেন কালারটা এইভাবেই থাকে, কালারটা যেন চেঞ্জ না হয়। এটা একটু গরম হওয়ার পরে আমরা পানি দিয়ে দিব, তারা দেখতে পারবেন। সুন্দর করে হওয়ার পরে আমরা পানিটা দিয়ে দিব পরিমাণ মতো। এখানে অতিরিক্ত পানি দিলে চলবে না। অর্থাৎ নুডলসটা যখন আমরা এটার ভিতরে সিদ্ধ করব, তখন যেন পানিটা একদম ঘন না হয়ে যায়, ঘন যেন না হয়, এটার জন্য আমরা দেখবো, এটা যেন আমরা খেয়াল রাখবো। আর হালকা একটু পানি রাখবো। তো এটা হোক। এখন আমরা এক্সট্রা একটা জিনিস বানাবো, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ারকে আমরা পানিতে একটু গুলিয়ে নেব। আসেন, দেখতে পাচ্ছেন পরিমাণ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এখন আমরা
নর্মাল পানিতে এটাকে গুলিয়ে নিব। আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন। তো আমার পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি। এখন আমরা এটাকে গুলাবো। এই দেখতে পাচ্ছেন কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কর্নফ্লাওয়ার গুলা ডান। এখন আমরা এটাকে পরে দিব, এখন না। দেখতে পাচ্ছেন আমাদের সবজিটা ডান। এখন আমরা এটাকে পানি দিয়ে দিব। আমরা এখন পরিমাণ মতো পানি দিব, আর একটু দিতে হবে। দিয়ে দিলাম পানি, ব্যাস। এখন এটা হোক। আমরা একটু আঁচটা একটু বাড়িয়ে দেব যেন তাড়াতাড়ি হয়। এরপর আমাদের দ্বিতীয় স্টেপ হচ্ছে আমরা আমাদের যে নুডলসটা রয়েছে এই নুডলসটা আমরা এটার ভিতরে দিয়ে দিব মশলা সহ একবারে। তো আমি আজকে নুডলস রান্না করব। এই হলো স্যুপ, ম্যাগি স্যুপ। এটা দিয়ে আমরা এটা রান্না করব। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা হয়ে গিয়েছে, একটু দেখাই। এখন আমি এটার মধ্যে একটু ডিম দিয়ে দেবো একটা। গাইস আমি এইটাতে লবণ দিতে একদমই ভুলে গিয়েছিলাম, তাই এখন লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা অবশ্যই লবণটা দিয়ে নেবেন। এখন হোক। এবার আমরা এটার মধ্যে ডিম দিয়ে দিব। তো এভরিওয়ান, এখন আমরা এটার উপরে ডিম দিয়ে দিচ্ছি। ব্যাস, এখন দেখবেন খেলা কাকে বলে। অলরাইট এভরিওয়ান, এখন আমরা এই স্যুপের যে মশলাটা সেটা আমরা দিয়ে দিব। এরপরে আমরা নুডলসটা দিয়ে দিব। এরপরে আমাদের হয়ে যাবে। অলরাইট এভরিওয়ান, এখন আমরা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে এরপরে রান্না শেষ করার পরে দেখা হচ্ছে। এটা দিয়ে দেওয়ার পর আমরা কর্নফ্লাওয়ার গুঁড়োটা দিয়ে দিব। এরপরে সুন্দর করে 10 মিনিট হবে, এরপরে ঘন হবে, এরপরে ডান। অলরাইট এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমাদের স্যুপ নুডলসের টেক্সচারটা। নুডলস আমরা দিয়ে দিয়েছি এখানে দুইটা। এটার যে মশলাটা রয়েছে এই মশলাটা এখন আমরা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এই যে মশলা দিয়ে দিচ্ছি। একটা এই হচ্ছে আরেকটা। দেখা হচ্ছে যখন আমরা সার্ভ করব। গাইস দেখতে পাচ্ছেন, অলরাইট গাইস দেখতে পাচ্ছেন আমার স্যুপ নুডলসের কালারটা দেখছেন? দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারটা। টেস্ট বারটা একটু আগে টেস্ট করেছি, খুব মজাদার হয়েছে, যা আনবিলিভেবল। তো দেখা হচ্ছে পরে। অলরাইট এভরিওয়ান, আমাদের স্যুপ নুডলস ডান। এই হচ্ছে আমাদের স্যুপ নুডলস, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে আমাদের স্যুপ নুডলস। খুবই কালারটা দেখেন, খুবই অস্থির একটি কালার। এটার ব্র্যান্ডটা যে আসছে না নাকের ভিতর, অস্থির একটা সেন্ট। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। অবশ্যই মাস্টলি আজকের ভিডিও থেকে আগামী 7 দিন রাত 9টা বাজে আমরা ভিডিও আপলোড করব এবং প্রতিদিন ডেইলি লাইভ ব্লগ করার চেষ্টা করবো। এটা আমার জন্য চ্যালেঞ্জ, 7 দিনে 7টা ব্লগ করার জন্য। তো আপনারা দোয়া করুন আমি যেন কন্টিনিউ করতে পারি, আমার কথাটা রাখতে পারি। সেটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটা দেখে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।